আগে মা বলতেন, সংসারটা মন দিয়ে করিস মা। রেগে গিয়ে বলতাম, মা আমি কি এখনো তোমার মতো পুরনো আমলে মেয়ে, নাকি যে শুধু সংসার সংসার করছো? এখন একবিংশ শতাব্দী চলে গো মা, একবিংশ শতাব্দী চলে। মেয়েদের অনেক দূর এগোতে হবে, বুঝেছ? মা এরপর আর কথা বাড়াননি কখনো, শুধু আলতো একটা দীর্ঘশ্বাস ফেলতেন। গত সপ্তাহে আমার প্রমোশন হয়েছে। কি ভীষণ খুশি লাগছিল আমার। খবরটা কাকে প্রথম জানাবো ভাবতেই আয়নার কথা মনে পড়ল। আয়না আমার একমাত্র আদরের মেয়ে, বয়স 4.5 বছর। ও প্রমোশনে কিছু বোঝে না, কিন্তু এটুকু বোঝে প্রমোশন পেলে ওর মা অনেক খুশি হয়, আর মা খুশি হলে আয়না নতুন একটা উপহার পায়। বাড়ি ফিরে দেখি আয়না দরজা বন্ধ করে শুয়ে আছে। মেয়েটা হঠাৎ মন মরা হয়ে গিয়েছে কেমন যেন। বাসার খালার কাছে শুনলাম ও সারা দিন বাবার কথা বলেছে, বাবাকে এনে দাও, বাবাকে এনে দাও। রেস্টুরেন্টে বসে আছি। ঘি রঙের ফোমের সোফাটার উল্টো দিকে বসে আছেন এক ভদ্রলোক। কালো প্যান্ট আর সাদা ফর্মাল শার্টে অপূর্ব লাগছে তাকে। এই ভদ্রলোক আয়নার জন্মদাতা পিতা। ওনার নাম অয়ন মাহমুদ। এই রেস্টুরেন্টেই আমরা বসেছিলাম আরও প্রায় বছর 7 আগে, আমাদের প্রথম দেখার দিন। তখন অবশ্য আবহাওয়াটা অন্যরকম ছিল। অয়নকে যখন বিয়ে করেছিলাম তখন ওর পেটে হালকা মেদ ছিল, কিছুটা অগোছালো উস্কো খুস্কো চলাফেরা ছিল। এখন পাক্কা সাহেব হয়ে গিয়েছে। নীরবতার চাদর ঠেলে অয়ন জিজ্ঞেস করল, কেমন আছো মিঠি? ভালো। আয়নামা কেমন আছে? ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? ভালো আছো নিশ্চয়ই। তুমি আমার ভালো মন্দের খোঁজ রাখো? না চাইতেও অনেক খবর তো কানে আসে আজকাল। ও তাই নাকি? বদলে গেছো অনেক। অস্বাভাবিক কি? না, তা হবে কেন? বদলায় তো সবাই, আমি বদলে গেলে দোষটা কোথায়? মিঠি, স্বনির্ভর হয়েছ তুমি, চাকরি করছো, ফ্ল্যাট গাড়ি সবই করেছ। তবুও তোমার কি আসলে মনে হয় না যে আয়নাকে মানুষ করার জন্য আরেকটা জিনিস দরকার, যেটার অভাব তুমি কখনোই পূরণ করতে পারবে না? আয়নার কোনো অভাব নেই। আমার মেয়ে আমার কাছে খুব স্বাচ্ছন্দ্যে আছে। আয়নাকে ফোন কিনে দিয়েছ? হ্যাঁ দিয়েছি তো। না, এমনি। কখনো ওর ফোনের ডায়াল লিস্ট চেক করো না? আমি তো তোমার মতো নিচু মানসিকতার মানুষ না যে ওইটুকু একটা বাচ্চাকে সন্দেহ করব। ঠিকই বলেছ, কিন্তু সমস্যাটা কি জানো? আয়না এই নিচু মানসিকতার লোকটাকে প্রতিদিন ফোন করে। ওর মাম্মি ওকে বকা দিল কিনা, নতুন কি খেলনা পেয়েছে সব বলে। মাম্মির যে আজ প্রমোশন হয়েছে সেটাও বলেছে এই পচা লোকটাকে। আয়না তোমায় রোজ ফোন করে, আর আমাকে একবারের জন্য বলল না? আমার মেয়ে কখনো তো আমার থেকে কিচ্ছুটি লুকোয় না। এই গ্যাপটাই তো তুমি ধরতে পারোনি মিঠি। ওর বাবাকে চাই, এই চাহিদা তুমি নিজেকে উজাড় করে নিংড়ে দিলেও পূরণ করতে পারবে না। আয়নার মনে যেমন তোমার জন্য আকাশ সমান ভালোবাসা, তেমনি বাবার জন্য খুচরো হাহাকার জমে আছে মিঠি। তোমার এই সিনেমার ডায়লগ অন্যত্র গিয়ে দিও, আমার মেয়ে আমাকেই চায়। তোমার ওর প্রতি না আছে অধিকার, না আছে ভালোবাসা। সাইন করে দিলাম, তুমিও সাইন করে দিও। চুইনগামের মতো টেনে হিঁচড়ে লম্বা করতে যেও না সম্পর্কটাকে। আসি। মিঠি, শোনো মিঠি। রিকশায় ঘুরছি, মেঘলা আকাশ, বোধহয় ঝুম করে বৃষ্টি নামবে। বৃষ্টি আমার পছন্দ না, তবুও কেন যেন আজ ভীষণ বৃষ্টি চাইছে মন। আয়না রিকশায় ঘুরতে খুব পছন্দ করে, কিন্তু আজ আমার আয়নার কথা ভাবতেই ইচ্ছে করছে না। আমার ওই ভদ্রলোককে খুব করে জড়িয়ে ধরে কাঁদতে মন চাইছে। যখন ভালোবেসে বিয়ে করেছিলাম তখনও তো সব ঠিকঠাক ছিল। হঠাৎ
আমার প্রফেশনাল লাইফের এক একটা অ্যাচিভমেন্ট আমাদের মাঝে একটা করে দেওয়াল তুলে দিল। আমার প্রতিটা সাফল্য যেন একটু একটু করে আমায় দূরে সরিয়ে নিল। মনে হলো এই ভদ্রলোক আমায় যথাযথ মূল্যায়ন করতে পারবে না। আমি থাকতে চাইনি তার সাথে। মনে হয়েছিল এক ছাদের নিচে বেমানান দুটো মানুষ কিভাবে থাকবে। অথচ আমি তো এসব কিচ্ছু চাইনি। অভিমান আর ইগোকে পুঁজি করে আমি আমাদের সম্পর্কের মাঝে এই সম্পর্কটাই হারিয়ে ফেলেছি। আমি তো শুধু ওই মানুষটাকেই চেয়েছিলাম, তবুও কেন আটকাতে পারলাম না কিছু। মাকে খুব করে বলতে ইচ্ছে করছে, মা, আমি একবিংশ শতাব্দীর মেয়ে, কিন্তু আমার আধুনিক এই প্রেম চাই না। আমায় একটু তোমার আর বাবার মতো পুরনো আমলের সাদা কালো প্রেম শেখাবে মা। ও মা, শেখাবে একটু ওই পুরনো আমলের সাদা কালো প্রেম।